আসসালামু আলাইকুম। সৃষ্টিকর্তার কৃপায় সবাই ভালো এবং সুস্থ আছেন আশা করি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পরে সশরীরে হাজির হওয়া আপনাদের মাঝে এভাবে। আপনারা অনেকেই অনেকভাবে বলেছেন আমাদের যে আমরা তো সাবলীল ভাষায় হিন্দিতে কথা বলতে চাই তো কিভাবে কোথা থেকে শুরু করব? আরেকটা বিষয় যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত আছেন তারাও আমাদেরকে পার্সোনাল ভাবে নক করেছেন যে আপনাদের কোনো যদি ডেমো ক্লাস থাকে, ডেমো ক্লাস থাকে সেগুলো আমাদেরকে দয়া করে দেবেন। তো ইতিপূর্বে তো ডেমো ক্লাস রেকর্ড করা হয়নি সময় সুযোগের অভাবে। আজকে আপনাদের আহ, উদ্দেশ্যে মূলত ডেমো ক্লাসটি রেকর্ড করা হচ্ছে। ডেমো ক্লাসটি রেকর্ড করা হলে অবশ্যই আপনারা পাবেন। একটা বিষয়ে ডেমো ক্লাসটি করার আগে আমি বলি যে যারা বলছেন যে সবার বিষয়ে কথা বলতে গেলে আমরা কিভাবে শুরু করবো, কি দিক নির্দেশনা ফলো করব, তাদের জন্য আমার কয়েকটি টিপস থাকবে। সেটা হচ্ছে সর্বপ্রথম যারা আপনারা হিন্দি অথবা উর্দু ভাষা স্বাভাবিক ভাষায় কথা বলতে চান তারা অবশ্যই ভয় করবেন না। এখন হচ্ছে ভয় করা চলবে না। এমনিতে আপনি হয়তোবা কথা বলতে চান, কিন্তু আপনার ভয় লাগে। মনে হয় আপনি ভুলভাল বলে বসবেন অথবা আটকে যাবেন অথবা আশেপাশের মানুষ আপনাকে নিয়ে হাসি মজাক করবে। হুম, এই হচ্ছে কথা। তো কে আপনাকে নিয়ে হাসলো বা কে কি করলো সে বিষয়ে দেখার সময় আপনার নেই আপাতত, বুঝছেন? আপনাকে শিখতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। আপনি একটু ভাবেন যে আপনি যদি শুরুই না করেন তাহলে কোথায় ভুল হচ্ছে, কোথায় সঠিক হচ্ছে সেটা আপনি কিভাবে বুঝবেন? তো যেটা বললাম আরকি আপনাকে অবশ্যই ভয় করা চলবে না ১ নাম্বার। ২ নাম্বার বিষয় হচ্ছে আপনার শব্দ ভান্ডার বাড়াইতে হবে। পৃথিবীর যেকোনো ভাষায় আপনি শিখেন না কেন, সে ভাষার শব্দ ভান্ডার যদি আপনার জানা না থাকে তাহলে সে ভাষা আ আপনি কথা বলতে পারবেন না। সে ভাষায় আপনি ভালোভাবে কমিউনিকেশন করতে পারবেন না। এই হচ্ছে কথা। ভাষা শেখার ক্ষেত্রে শব্দ ভান্ডারটা হচ্ছে কি মগজ, মূল, হচ্ছে গোড়া। এটা ছাড়া আপনি কখনোই কোনো ভাষা শিখতে পারবেন না। এজন্যে আপনাকে প্রতিদিন নতুন নিত্য কিছু শব্দ ভান্ডার জানতে হবে। নতুন নিত্য কিছু শব্দ জানতে হবে। এটা হচ্ছে একটা কমন সমস্যা সেটা কি? যে আমরা কথা বলতে গিয়ে প্রয়োজনীয় শব্দ খুঁজে পাই না। আ কথা বলতে গিয়ে আটকে যাই। এই হচ্ছে কথা। এটা হচ্ছে শব্দভান্ডার কম জানার ক্ষেত্রে। আপনার শব্দভান্ডার যদি আপনি অনেক জানেন, আ শব্দভান্ডার তো অনেক। প্রচুর শব্দভান্ডার আপনাকে জানতে হবে। প্রতিদিন নতুন নিত্য ১০ টা, ১৫ টা, ২০ টা করে জানতে হবে। হ্যাঁ? এই হচ্ছে কথা। এখন আপনার প্রশ্ন হতে পারে যে আমরা কোন শব্দগুলো আগে জানবো? শব্দভান্ডার তো অনেক বেসুমার, আ বেসামাল অনেক। সেক্ষেত্রে আমি বলব, যদি আপনি স্টুডেন্ট হন তো সবগুলোই আপনাকে শিখতে হবে। এখন যদি কোনো আপনি পজিশনে থাকেন, আপনি কোন সেক্টরে আছেন সেটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। আপনি যদি জব করেন অথবা কি বলে এটা? কোনো কোম্পানিতে থাকেন অথবা ব্যাংকে থাকেন। ব্যাংকে যাতায়াত, ব্যাংকে ওঠা-বসা, ব্যাংকে আপনার ম্যানেজার অথবা ব্যাংকের কর্মচারীর সাথে কথাবার্তা বলতে কি ধরনের শব্দভান্ডার, কি ধরনের শব্দগুলো বেশি প্রয়োজন, সে শব্দগুলো আগে আপনাকে জানতে হবে। এরপরে ধাপে পরে এভাবে, বুঝছেন? একটা বিষয় বলে দিলাম। আহ তাহলে বলছি কি শব্দভান্ডার বাড়াইতে হবে। ১ম এ বলছি ভয় করা চলবে না। ২ নাম্বার বলছি শব্দভান্ডার বাড়াইতে হবে। ৩ নাম্বার হচ্ছে মিডিয়াকে কাজে লাগাইতে হবে। সোশ্যাল মিডিয়া আমরা ব্যাপক ব্যবহার করি, ব্যাপক ইউজ করি। সারাদিন সোশ্যাল মিডিয়া পড়ে থাকি, তাই না? এটাকে আমরা ব্যবহার করতে জানি না। কিভাবে ব্যবহার করব? হ্যাঁ? আপনি হিন্দি এবং উর্দু ভাষা শিখবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মিডিয়াকে ব্যবহার করতে হবে। মিডিয়া বিভিন্ন হিন্দি চ্যানেলগুলো আছে, বড়, বড় চ্যানেলগুলো। হিন্দি সংবাদপত্র, হিন্দিতে কার্টুন দেখেন, হিন্দিতে মুভি দেখেন, হ্যাঁ? আ তারপর হিন্দিতে আরো কত কি আছে, সেগুলো শুনেন। এটা নিয়মিত আপনাকে শুনতে হবে। ১ দিন শুনে ৫ দিন শুনেন না, এটা হবে না। প্রতিদিন নিয়মিত কন্টিনিউ শুনেন, দেখেন। আ আপনি অনেক কিছু নিজে বুঝতে পারছেন। ১ম হয়তোবা আপনি কিছুই বুঝবেন না যে কিভাবে কি বলতেছে আপনি নিজে বুঝতে পারবেন না।
যেটা যখন আপনি কন্টিনিউ করবেন তখন এখান থেকে আপনি অনেক কিছু বুঝবেন, জানবেন। এই হচ্ছে কথা। তারপর ৩ নাম্বার গেছে, ৪ নাম্বারে বলবো আমি অনুশীলন। অনুশীলনের বিকল্প নেই। বুঝছেন? চেষ্টা ছাড়া একটা কথা আছে না? চেষ্টা ছাড়া কখনো কি হয় না? মনে আসতেছে না এই মুহূর্তে। কষ্ট ছাড়া কেষ্ট মেলে না। একটা কথা আছে কিন্তু বাংলায়। সেই হচ্ছে কথা। তাকে অনুশীলন করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্রচুর চর্চা করতে হবে। প্রয়োজনে আপনি ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে আয়নার সামনে বলতে হবে, কথা বলুন। ১ম এ ২ মিনিট, না পারেন ১ মিনিট বলেন। ১ মিনিট না পারেন ৩০ সেকেন্ড বলেন। এভাবে আস্তে, আস্তে যদি চেষ্টা করেন আপনি ঘরের দরজা বন্ধ করে, তাহলে অবশ্যই এখান থেকে বাড়বে, আপনার সময়টা বাড়বে। ১ মিনিট ৩০ সেকেন্ড, সর্বপ্রথম ৩০ সেকেন্ড, তারপরে ১ মিনিট, ১.৫ মিনিট, ২ মিনিট হয়ে ৫ মিনিট আর ৭ মিনিট হয়ে আস্তে, আস্তে বাড়বে দেখবেন। আ এই হচ্ছে এই কয়েকটি টিপস অবশ্যই যদি আপনারা ফলো করেন, একদিন বেনিফিট দিবে। যদি শতভাগ চেষ্টা করেন, আশা করি। এগুলো আমি নিজে করছি এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক আপনারা আ আমি আশাবাদী আপনারা চেষ্টা করবেন, সে অনুযায়ী কাজ করবেন। এই হচ্ছে কথা। দ্বিতীয় যে বিষয়টা এখন আসা যাক রেকর্ড ক্লাসে। ক্লাস শুরুর আগে আমি বলি, ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। এরপর দেখার পরে যদি কোনো বিষয়ে আপনাদের সমস্যা মনে হয় বা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কাইন্ডলি জানাবেন কমেন্টে। অথবা টেলিগ্রামে যদি দেওয়া হয় টেলিগ্রামে বলতে পারেন, সমস্যা নেই। অর্থাৎ বলতে চাচ্ছি ভিডিওটি যেখানেই যাবে অথবা রেকর্ডটি যেখানে যাবে, আমার এই গলার সাউন্ড যেখানে যাবে, আপনারা যেখান থেকে শোনেন না কেন, অবশ্যই আপনারা আপনার মূল্যবান কমেন্ট, মূল্যবান মন্তব্য জানাবেন। तो शुरू करते हैं आज की क्लास। तो शुरू करते हैं हिंदी में। तो चलो আমরা হিন্দিতে শুরু করি। চলো हम हिंदी में शुरू करते हैं। হ্যাঁ, আমি তোমার হাসি পছন্দ করি। আমি, मैं, তোমার, तुम्हारा, হাসি, মুস্কান, পছন্দ, পছন্দ করি, करता हूँ। বুঝছেন? তাহলে ভেঙে, ভেঙে দিলে একেবারে সহজ। আপনারা যেন সহজভাবে বুঝতে পারেন সেজন্য কিন্তু আমি একেবারে ভেঙে, ভেঙে দিলাম। এরপরেও যদি কোনো সমস্যা মনে হয় আপনাদের, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে সুন্দরভাবে আপনাদের মতামত লিখে জানাবেন আমাদের। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার মূল্যবান কমেন্টের উত্তর দেওয়ার। তো বলেছি কি, চলো শুরু করি হিন্দিতে। চলো শুরু করতে हैं हिंदी में। আমি তোমার হাসি পছন্দ করি। मैं तुम्हारा मुस्कान पसंद करता हूँ। मैं तुम्हारा मुस्कान पसंद करी। আমি আপনার হাসি পছন্দ করি। मैं आपका मुस्कान पसंद करता हूँ। এখানে একটি বিষয় নোট করে রাখেন। সমবয়সী অথবা ছোটদের ক্ষেত্রে তুম ব্যবহৃত হবে এবং আপনার থেকে বড় সিনিয়র পারসন যারা, বয়োজ্যেষ্ঠ মানুষ যারা, বৃদ্ধ মানুষ যারা, তাদের ক্ষেত্রে আপ ব্যবহার হবে। আরেকটি ক্ষেত্রে আপ ব্যবহার হবে, সেটা হচ্ছে অপরিচিত মানুষের ক্ষেত্রে আপ ব্যবহার হবে। তাকে তো আপনি চেনেন না, তাকে কি আপনি তুমি বলে সম্বোধন করতে পারেন? না। সেক্ষেত্রে আপনি, সেটা ছোট হোক আর বড় হোক, বুঝছেন? আপ ব্যবহার করবেন, সেটা বেস্ট। তো কি বলছি, আমি তোমার হাসি পছন্দ করি। मैं तुम्हारा मुस्कान पसंद करी। আমি আপনার হাসি পছন্দ করি। मैं आपका मुस्कान पसंद करता हूँ। আমি তোমাকে ভালোবাসি। এটা তো সবাই পারবেন, তাই না? আচ্ছা যাক, এটা সবাই পারবেন যেহেতু এটা আমি বলবো না। এটা আপনাদের মাঝে রেখে গেলাম। আপনারা অবশ্যই বলে যাবেন। এটা একেবারে কমন। এই যে আমি বললাম যে আমি তোমার হাসি পছন্দ করি, এই বাক্যটা দিয়ে কিন্তু অনেক বাক্য তৈরি করতে পারবেন। আমি তোমার শার্ট পছন্দ করি। আমি তোমার চুল পছন্দ করি। আমি তোমার নাক পছন্দ করি। আমি তোমার রুমাল পছন্দ করি। আমি তোমার হাতে থাকা ঘড়িটি পছন্দ করি। আমি তোমার চোখ পছন্দ করি। তাই না? এভাবে নিজে, নিজে তৈরি করবেন। এই কৌশলটা জানা থাকা লাগবে। আমি যে বাক্যগুলো দিব শুধু এই বাক্যগুলো আপনাদের চর্চা করতে হবে এমনটা কিন্তু না। এই বাক্যগুলো থেকে আপনারা জাস্ট চর্চা করবেন। করার পরে এখান থেকে আপনারা নতুন নিত্য কিছু বাক্য
বাক্য তৈরি করার চেষ্টা করবেন। কৌশলটা জানা থাকলে আপনারা অবশ্যই পারবেন। এই হচ্ছে কথা। তো চলেন আমরা সামনে এগোই, সামনে এগোই। আমি তোমাকে পছন্দ করি। मैं तुम्हें पसंद करता हूँ, मैं तुम्हें पसंद करता हूँ, मैं तुम्हें पसंद करता हूँ। আমি তোমার হাসি পছন্দ করি এটা বলা হয়েছে। मैं तुम्हारा मुस्कान पसंद करता हूँ। আহ কেমন? কেমন মানে कैसे? তুমি কেমন আছো? तुम कैसे हो? तुम कैसे हो? আমি ভালো আছি। मैं ठीक हूँ অথবা मैं अच्छा हूँ। मैं ठीक हूँ অথবা मैं अच्छा हूँ। আমিও ভালো আছি। मैं भी ठीक हूँ। मैं भी আমিও। ওর ক্ষেত্রে আমিও যে বলছি সেজন্য मैं भी হবে। मैं भी ठीक हूँ আমিও ভালো আছি। তুমি কেমন আছো? तुम कैसे हो? আপনি কেমন আছেন? आप कैसे हो? আপনি কেমন আছেন? आप कैसे हो? तुम कैसे हो? তুমি কেমন আছো? যার মানে, যার মানে जिसका मतलब, যার মানে जिसका मतलब। এই কথাটা আমরা অনেক সময় বলি কিন্তু। যার মানে, এটার মানে কি? ওটার মানে কি? যার মানে। যার মানে তাহলে কি হবে? जिसका मतलब, जिसका मतलब। ৪-৫ বার বলতে থাকেন जिसका मतलब, जिसका मतलब, जिसका मतलब যার মানে जिसका मतलब মনে রাখবেন। মুখ থেকে যত কথা বের করবেন, উচ্চারণ করবেন, তত আপনার জড়তা কাটবে, তত আপনার জড়তা কাটবে। এজন্য বলার চেষ্টা করবেন, আমার সাথে বলার চেষ্টা করবেন। যার মানে जिसका मतलब, যার মানে जिसका मतलब। এটার মানে কি? इसका मतलब क्या है? বলি না যে এটার মানে কি? এটা তো বুঝলাম না স্যার। স্যার এটার মানে কি? বুঝলাম না। স্যার এই অঙ্কটা কেমন? এটা তো বুঝলাম না। जिसका मतलब যার মানে তাহলে মনে রাখবেন जिसका मतलब। প্রয়োজনে নোট করে রাখেন। जिसका मतलब। আর আপনাদের সুবিধার্থের জন্য তো অবশ্যই আমরা রেকর্ড করে রাখবো। এটা একটা সুবিধা। আপনারা কোনো বিষয় মনে রাখলে, মনে হারায় গেলে অবশ্যই আপনারা সেগুলো আবার পুনরাবৃত্তি করতে পারবেন, পুনরায় দেখতে পারবেন। এই সুযোগটা থাকছে আর কি। সেজন্য প্রয়োজন হলে নোট করে রাখেন, না প্রয়োজন না হলে সমস্যা নাই, রেখে দেন। লাস্টে দেখে নেবেন পুনরায়, সমস্যা নেই। রেকর্ডটা থাকছেই। হ্যাঁ, রেকর্ডটি আপনার গ্যালারিতে সেভ করে রাখবেন। তাহলে যখনই কোনো বিষয়ে ভুলে যাবেন, তখনই আবার দেখলেন, তাহলে আবার মনে থাকলো। হুম, দোবারা চর্চা করতে হবে, দোহরাইতে হবে, চর্চা করতে হবে। যার মানে তাহলে কি বলছি? जिसका मतलब, যার মানে जिसका मतलब, যার মানে, যার মানে जिसका मतलब, যার মানে जिसका मतलब। হুম, আমি যদি বলি এটার মানে কি? বলি না इसका मतलब क्या है सर? इसका मतलब क्या है सर? এটার মানে কি স্যার? এটার মানে কি স্যার? এটার মানে কি স্যার? इसका मतलब, इसका मतलब এটার মানে। যদি বলি এটার মানে কি স্যার? इसका मतलब, इसका मतलब है क्या? इसका मतलब क्या? इसका मतलब क्या স্যার? হুম, তাহলে গেল। তুমি ভালো আছো, তুমি ভালো আছো, তুমি ভালো আছো রাহুল, তুমি ভালো আছো আহ, রিমন, তুমি ভালো আছো হিমেল। আপ कैसे है? এটা তো বলছি। তুমি কেমন আছো রিমন? যদি বলে তাহলে কিভাবে হবে বলার চেষ্টা করেন দেখি। তুমি কেমন আছো রিমন? तुम कैसे हो রিমন? तुम कैसे हो হিমেল? तुम कैसे हो রাহুল? আপনার নাম মনে করেন যে আপনার নাম কি? যদি বলে আপনার নাম রাহুল, আপনি রাহুল, আপনি উত্তর দিচ্ছেন আমি ভালো আছি। আমি ভালো আছি দোস্ত, আমি ভালো আছি দোস্ত। मैं ठीक हूँ दोस्त, मैं ठीक हूँ दोस्त। तुम कैसे हो राहुल? तुम कैसे हो राहुल? मैं भी ठीक हूँ दोस्त, मैं भी ठीक, আমিও ভালো আছি। হ্যাঁ, গেল। এটাও এর আগেও বলছি, এরপরেও বললাম আপনাদের সুবিধার জন্য বারবার। ইহা আমার বিছানা, ইহা আমার বিছানা যদি বলি ইহা আমার বিছানা, এটা আমার বিছানা, ইহা আমার বিছানা যদি বলি ইহা, আবার একবারে ভেঙে চুরে আপনাকে দিচ্ছি। ইহা মানে ইয়ে, আমার মানে কি? মেরা বিছানা বিস্তার। এই দেখেন ওয়ার্ড মিনিং গুলো আপনাকে বলছি না শুরুতে, ওয়ার্ড মিনিং শব্দ ভান্ডার বাড়িতে হয়ে গেছে। বিছানা, তারপর বিছানা। সাপোজ যদি আমি বলি আমি বাজারে যাব, বাজার যাব, मैं বাজার যাऊंगा। এই যে ছোট ছোট মিনিং গুলা, শব্দ ভান্ডার গুলো না জানেন তাহলে তো বলতে পারবেন, জানলেই না আপনি বলতে পারবেন। তাহলে কি হলো? ইহা আমার বিছানা, ইহা মানে ইয়ে, আমার মানে মেরা, বিছানা মানে বিস্তার। ये मेरा बिस्तर है, ये मेरा बिस्तर है। বুঝছেন? এই আমার বিছানা, এটা দিয়ে আপনি বলবেন এটা আমার কলম, এটা আমার ব্যাগ, এটা আমার মোবাইল। হুম, এই বেডগুলো আমার, এই কলাগুলো আমার। হুম, একটা বাক্য দিয়েই জাস্ট
বিছানার জায়গায় কি হবে? কলা হবে। কলার জায়গায় ঘড়ি হবে। এই। তুমি তুমি কি বোঝাতে চাইছো? তুমি কি বোঝাতে চাইছ? তুমি কি বোঝাতে চাইছ রাহুল? তুমি কি বোঝাতে চাইছ হিমেল? तुम क्या समझना चाहते हो राहुल? तुम क्या समझना चाहते हो राहुल? तुम क्या समझना चाहते हो हिमेल? তুমি তোমার সমস্যার কথা ও এখানে আরেকটি বাক্য বলতে পারেন যে তুমি কি বলতে চাইছো রাহুল? রাহুল এখন বলতে পারে আমার কিছু বলার নেই। मेरे कहने को कोई बात नहीं, मेरे कहने को कोई बात नहीं, আমার কিছু বলার নেই। আমার মানে বলছে এর আগে মেরা কিছু মানে কিছু বলার মানে कहने को कोई নেই মানে নেই। এটা তো জানেন সবাই। তুমি তোমার সমস্যার কথা আমাকে বলতে পারো। এখানে নতুন একটি শব্দ যুক্ত হয়েছে আপনি কি খেয়াল করেছেন? সমস্যা। সমস্যার হিন্দি কি হবে বলেন দেখি? সমস্যার হিন্দি আপনি সমস্যা বলতে পারেন অথবা মাসলা বলতে পারেন। তুমি তোমার সমস্যার কথা এ পর্যন্ত আমরা যাই যেহেতু এই সেন্টেন্সটি একটু বড় বাক্যটি একটু বড়, বড় হলে আমরা অল্প, অল্প করে আগাই। তুমি তোমার সমস্যার কথা तुम तुम्हारा समस्या के बारे में তুমি তোমার সমস্যার কথা হয়ে গেল। আমাকে বলতে পারো। আমাকে মানে मुझे बता सकते हो, मुझे बता सकते हो আমাকে বলতে পারো। আবার বলছি আমার ক্ষেত্রে মেরা আর হচ্ছে আমাকে হবে মুঝে বুঝছেন? এগুলো মনে রাখতে হবে নাহলে কিন্তু এগুলো কিন্তু প্যাঁচ লাগা যায়। মনে রাখলে কিন্তু আমাকে আমাকে বলবেন আমাকে এর জায়গায় বলবেন আমার। তো মেরা বলবেন। আর মেরার জায়গায় বলবেন মুঝে। তাহলে কিন্তু হবে না। বাক্য কিন্তু ভুল হয়ে যাবে বুঝছেন? খেয়াল রাখতে হবে। এগুলো ছোট বিষয়গুলো কিন্তু ছোট এরপরেও কিন্তু খেয়াল রাখার বিষয়। মনে রাখলেই সমস্যা, ভুলে গেলেই সমস্যা। আচ্ছা যাই হোক তুমি তোমার সমস্যার কথা আমাকে বলতে পারো। হ্যাঁ, বলেন আপনারা ৫-৭ বার বলতে থাকেন। হুম, তাহলে নতুন কি বাক্য আমরা জানলাম? সাহায্য না সাহায্য সরি সাহায্য তো না সমস্যা। সমস্যা আপনি ২ টা বলতে পারেন। মাসলা অথবা সমস্যা ২ টাই বলতে পারেন। তুমি তোমার সমস্যার কথা আমাকে বলতে পারো। तुम तुम्हारा समस्या के बारे में मुझे बता सकते हैं। উচ্চারণগুলো একটু ভালো করে বলবেন। সাউন্ড ক্লিয়ার। উচ্চারণগুলো একটু ভালোভাবে বললে তাহলে আপনার বিপক্ষে যারা আছে, আপনার আ অপোজিটে যারা আছে তারা আপনার সাউন্ডের উচ্চারণ শুনলে খুব তাড়াতাড়ি রিঅ্যাকশন অথবা রিপ্লাই দিতে পারবে। কিন্তু আপনার উচ্চারণের ক্ষেত্রে যদি ভুলভাল হয়, হুম, তাহলে কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেল অথবা আপনি যার সাথে কথা বলছেন তিনি কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন না। সেক্ষেত্রে আপনার প্রশ্নের উত্তর অথবা আপনার কথার উত্তর তিনি দিতে পারবেন না। যাই হোক আমি বোঝাতে চাই, কথাটা কি হবে? আমি বোঝাতে চাই আমি, मैं বোঝাতে চাই, समझना चाहता हूँ, समझना चाहता আমি বোঝাতে চাই তোমাকে যদি বলি, मैं समझना चाहता हूँ तुम्हें আমার কথা শোনো, আমার কথা শোনো, मेरे बात सुनो শোনার ক্ষেত্রে শোনো, শোনো, বুঝছেন? SUNO শোনো, আমার কথা শোনো, मेरा बात सुनो দয়া করে बहुत अहमियत এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ মনে রাখবেন। দয়া করে এটা সচরাচর ব্যবহৃত করি আমরা। ব্যবহার হয় অনেক ক্ষেত্রে। অফিস আদালতে, স্কুল, কলেজে, ভার্সিটিতে সবখানে দয়া করে আমাকে একটি কলম দাও। দয়া করে আমাকে সাহায্য করো। দয়া করে আমাকে কয়েকটি টাকা ধার দাও। বলে না? বন্ধু বান্ধবের ক্ষেত্রে ফ্রেন্ড সার্কেলদের সাথে কথা বললে এগুলো আমরা বলি সচরাচর ব্যবহৃত একটি শব্দ। এজন্য বলছি গুরুত্বপূর্ণ। দয়া করে আমরা বলতে পারি তাহলে এমনিতে কি হবে? এমনিতে কিভাবে বলবো আমরা তাহলে? দয়া করে কৃপয়া করকে অথবা মেহেরবানি করকে এখানে একটা নোট করে রাখেন। মেহেরবানি করকে এটা বেশি ব্যবহৃত হয় উর্দুতে আর কৃপয়া করকে এটা ব্যবহৃত হয় বেশি উ হিন্দিতে। তো আপনারা দুটোই ব্যবহার করতে পারবেন সমস্যা নেই। দয়া করে আমার কথা শোনো যদি বলি এখন আমরা একটি সেন্টেন্স তৈরি করবো দয়া করে আমার কথা শোনো তাহলে কিভাবে হবে? তো চেষ্টা করেন আপনারা। হুম, দয়া করে তাহলে কৃপয়া করকে আমার কথা শোনো মেরা বাত শোনো অথবা মেহেরবানি করকে মেরা বাত শোনো। দয়া করে আমাকে একটু কলম দাও যদি বলি কৃপয়া করকে মুঝে এক কলম দো। দয়া করে আমাকে একটি খাতা দাও। দয়া করে আমাকে একটি
গ্লাস দাও, দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও। হুম, দেখেন কতগুলো বাক্য, একটি বাক্য শিখলে আপনি অনেকগুলো বাক্য নিজেই তৈরি করতে পারবেন। জাস্ট ক্যাপাসিটিটা, জাস্ট কৌশলটা আপনাকে মনে রাখতে হবে। হুম, তাহলে চর্চা করেন, বলতে থাকেন ৫-৭ বার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। बहुत बहुत शुक्रिया, बहुत बहुत शुक्रिया অথবা बहुत बहुत ধন্যবাদ, ধন্যবাদ। উচ্চারণটা দেখেন, ধন্যবাদ, ধন্যবাদ না, ধন্যবাদ। হ্যাঁ, बहुत बहुत ধন্যবাদ, তো बहुत बहुत বাধাই হো, এটাও বলতে পারেন। অনেক অনেক শুভেচ্ছার ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। আপনি দুইটা বলেন, এটা বলেন যে बहुत बहुत ধন্যবাদ অথবা बहुत बहुत शुक्रिया, অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। आपको बहुत बहुत धन्यवाद है, आपको बहुत बहुत शुक्रिया। বুঝছেন? এখন আমরা একটু আগে যাই, আরেকটু আগে বাড়াই। আহ এখন একটি খুবই গুরুত্বপূর্ণ বাক্য আপনাদের সাথে শেয়ার করব। এই বাক্যটি দিয়ে আপনারা আরো অনেকগুলো বাক্য নিজে তৈরি করতে পারবেন। তাহলে আমরা আগে শব্দের উম শব্দগুলো জেনে রাখি ভেঙে, ভেঙে। কিভাবে একটা ডিজাইন, কিভাবে একটা ডিজাইন, এরপর ডিজাইন তো ডিজাইন হবে, বানাতে হয়। তাহলে পুরো বাক্যটা কি হচ্ছে? কিভাবে একটি ডিজাইন বানাতে হয়। কিভাবে তাহলে কি कैसे একটা এক ডিজাইন তো ডিজাইনে হবে। তাহলে কিভাবে হইলো? কিভাবে कैसे एक डिजाइन বানাতে হয়। বানায়া जाता है অথবা বানাতে है, দুইটাই বলতে হয়। আবার বলছি, বানায়া जाता है অথবা বানাতে है, দুইটাই বলতে পারেন। সমস্যা নাই। একটু সামনে রেখে ফোনটা দেখা যাচ্ছে কি? এবার দেখা যাচ্ছে। রাতের বেলা তো। তাহলে কিভাবে একটা ডিজাইন বানাতে হয়? किसे एक डिजाइन बनाते हैं, किसे एक डिजाइन बनाते हैं অথবা किसे एक डिजाइन বানা जाता है। कैसे एक মোবাইল বানাতে, কিভাবে একটি মোবাইল বানাতে হয়, কিভাবে এক জোড়া জুতা বানাতে হয়, কিভাবে একটা বিছানা বানাতে হয়। এর আগেও এই সেন্টেন্সটি বলেছি, এই বাক্যটি বলেছি। তো এইভাবে দেখেন কিভাবে, 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 কিভাবে দিয়ে অনেক বাক্য তৈরি করতে পারবেন। শুধু কি ডিজাইনের জায়গায় কি বিছানা হবে, বিছানার জায়গায় মোবাইল হবে, মোবাইলের জায়গায় কি হবে? চেয়ার হবে, এই হচ্ছে কথা। শুধু এই শব্দগুলোর, এই জিনিসগুলোর নাম আপনাকে জানতে হবে। কিন্তু তাদেরকে কি বলে, কিভাবে তাদেরকে ডাকে সেটা জানতে হবে। কৌশল, কলা-কৌশল একই। যারা বুদ্ধিমান তারা বুঝে গেছে, अक्लमंद के लिए इशारा काफी और बेअदब के लिए और बदबख्त के लिए धुमाधुम लाठी। বুঝতে পারছেন কিছু? যারা আকলমান, বুদ্ধিমান তারা অল্প কথায় বুঝে নেয়। আর যারা বদবক, বোকা তাদেরকে মারলেও তারা বুঝতে পারে না। এই হচ্ছে কথা। যাক, আপনাদেরকে বোকা বলি না, আপনারা খুবই চালাক, মন খারাপ করবেন না। জাস্ট ছন্দে ছন্দে একটু বলে ফেললাম আরকি। মনে পড়ছে কথাটা, মনে পড়ছে বাক্যটি, তাই বলে ফেলছি। তাহলে কিভাবে বলছি যে কিভাবে একটি ডিজাইন বানাতে হয়, কিভাবে একটি রুমাল বানাতে হয়, হুম, কিভাবে একটি আয়না বানাতে হয়, তারপর কিভাবে একটি গ্লাস বানাতে হয়, মগ বানাতে হয়, হুম, আরো কি দেখাইতে পারে, অনেক কিছু আছে। ওই যে উপরে দেখছেন কাপড়গুলো, দেখতে পাচ্ছেন নিচে কিভাবে কাপড় বানাতে হয়। হ্যাঁ, ওই যে কিভাবে তার বানাতে হয়, কিভাবে দেওয়াল বানাতে হয়, দেওয়ালটা দেখছেন না পিছনে? আচ্ছা, কিভাবে জামা বানাতে হয়, যে জামা পরে আছে, জামা বানাতে হয়, কিভাবে শীতের কাপড় বানাতে হয়, সবগুলো একটা বাক্য দিয়ে অনেকগুলো বলছি। জাস্ট ক্যাপাসিটিতে জানলেই হবে। এখন আমরা সামনে আগাবো। সবাই ধরেন সামনে আগাবো আমরা। সাইলেন্ট। আহ আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? নতুন একটা বাক্য আসছে। মনে রাখেন। খেয়াল করছেন কি এখানে নতুন কিছু শব্দ কিন্তু যুক্ত হয়েছে। সাহায্য, এর আগে কিন্তু পাইনি আমরা। সাহায্য হিন্দিতে কি বলে বলেন দেখি? সাহায্য হচ্ছে কি? মাদাদ। সাহায্য হচ্ছে মাদাদ। আমি কিভাবে, কিভাবে মানে कैसे, এটা এর আগেও আসছে, আমি বলে দিচ্ছি। তাহলে পুরো বাক্যটা কি হচ্ছে? আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? मैं आपको कैसे मदद कर सकता हूँ। যদি তুমি হয়, সমবয়সী কেউ হয় তাহলে আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? मैं तुम्हें कैसे मदद कर सकता हूँ। আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি, বুঝছেন?
অথবা অপরিচিতর ক্ষেত্রে তো বলছে আপ, আপ হবে। অপরিচিত মানুষের দেখলেন, আপনি সাহায্য করতে চাইছেন যে ভাই কিভাবে আপনাকে আমি সাহায্য করতে পারি, অথবা जनाब আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি जनाब, आपको मैं आपको मैं कैसे मदद कर सकता हूँ। তখন উনি ওনার বিবরণ দিবে যে আমাকে কিভাবে সাহায্য করতে পারেন, যে আমাকে একটা ইনফরমেশন দিয়ে, একটা তথ্য দিয়ে সাহায্য করতে হবে। হ্যাঁ, তখন উনি বলবে যে मुझे एक इन्फॉर्मेशन चाहिए, एक इन्फॉर्मेशन दीजिए मुझे। বুঝছেন? উনি ওনারটা বলবে, আপনি আপনারটা বলবেন। তাহলে কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি? मैं कैसे आपको मदद कर सकता हूँ, मैं कैसे आपको मदद कर सकता हूँ। বলতে থাকেন ৫ বার। मैं कैसे आपको मदद कर सकता हूँ, मैं कैसे आपको मदद कर सकता हूँ। হ্যাঁ, আমার সাহায্য আমার সাহায্য প্রয়োজন। অথবা আমাকে বলো তোমার সমস্যা কি? আমাকে বলো তোমার সমস্যা কি? এটা ধরেন, আমাকে বলো তোমার সমস্যা কি? मुझे बताओ तुम्हारा प्रॉब्लम क्या है, অথবা তোমার সমস্যা क्या है, তোমার সমস্যা क्या है। আমরা এখন সময় নেব না আর। যেহেতু রাত হইছে অনেক, তাড়াতাড়ি আমরা এখন এগিয়ে যাব। আপনারা, আমি যে বলার সাথে, সাথে আপনার ৪-৫ বার বলবেন তাই হবে। আমাকে বলো তোমার সমস্যা কি? আমাকে বলো তোমার সমস্যা কি? আমাকে বলো তোমার সমস্যা কি? मुझे बताओ तुम्हारा समस्या क्या है, অথবা तुम्हारा मसला क्या है। আমার কিছু সমস্যা আছে। আমি যদি বলি আমার কিছু সমস্যা আছে, আমার কিছু সমস্যা আছে। मेरा कुछ समस्या है, मेरा कुछ समस्या है। আমার কিছু সমস্যা আছে। যদি বলি আমার অনেক সমস্যা, मेरा बहुत समस्या है, मेरा बहुत सारी समस्या है। আর যদি বলি আমার কিছু সমস্যা আছে তাহলে मेरा कुछ समस्या है। বুঝতে পারছেন? এখন যদি বলি আমি তোমাকে কল করব অথবা করব, না ডাকবো। কল করব অথবা ডাকবো ক্ষেত্রে একটি হিন্দি শব্দ ব্যবহৃত হয়েছে, কল, কল, কল। আমি তোমাকে, मैं तुम्हें कॉल करूँगा, मैं तुम्हें कॉल करूँगा। আমি যদি বলি আমি তোমাকে কাল কল করব। मैं तुम्हें কাল কল करूँगा, मैं तुम्हें কাল करूँगा, কল করুঙ্গা। আমি তোমাকে একটু পরে কল করব তাহলে কি হবে? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, একজন উত্তর দিয়ে দিছে। যাক। मैं तुम्हें কাল কল करूँगा। আচ্ছা, মেসেজে লিখেছেন একজন। আ হুম, ঠিক আছে। আ ইমরান হোসেন লিখছেন। ঠিক আছে। তারপর শাহাদাত। শাহাদাতেরটা একটু ভুল গেছে। আ যাক, হয়ে যাবে ইনশাআল্লাহ, সমস্যা নাই। আমি তোমাকে একটু পরে কল করব। তাহলে কি হবে? একটু পরে মানে কি? थोड़े बाद, थोड़े बाद में। আচ্ছা, একটু পর বাদ, শুধু আ পরে, পরেটা ধরেন। আমি একটু আমি পরে কল করব। मैं तुम्हें बाद कॉल करूँगा, बाद में कॉल करूँगा। বুঝছেন? আমি তোমাকে একটু পরে, তাহলে मैं तुम्हें थोड़ी देर बाद में कॉल करूँगा, कॉल करूँगा। বুঝছেন? আমি তোমাকে পুনরায় কল করব তাহলে কিভাবে হবে? मैं तुम्हें दोबारा कॉल करूँगा অথবা वापस कॉल करूँगा, এটা বলতে পারেন। সমস্যা নাই, যেটাই বলতে পারেন। হ্যাঁ, वापस বলছি, वापस অথবা दोबारा कॉल करूँगा। হ্যাঁ। আমি এখন শুতে যাব, আমি এখন শুতে যাব। রাত অনেক হইছে যদি বলি, রাত অনেক হইছে এখন আমি শুতে যাব। আ मैं अभी सोने जाऊँगा, मैं अभी सोने जाऊँगा, অথবা मैं अभी सोने जा रहा हूँ। যেটাই বলতে পারেন, হ্যাঁ। এটা কালের ক্ষেত্রে আসবে। मैं अभी सोने जाऊँगा, এটা কালের ক্ষেত্রে আসবে, হ্যাঁ। তবে বলবেন, সমস্যা নাই। হ্যাঁ, বর্তমানও হয়। আমি এখন শুতে যাব, আমি এখন বাজারে যাব। এটা দিয়ে অনেক কিছু হয়, কিন্তু বাক্য তৈরি করতে পারবেন নিচে অনেকগুলো। আ আচ্ছা, বলেন দেখি, ২ টা বলেন, ২ টা সেন্টেন্স বলেন, বাক্য বলেন। হুম। আমি তো বলছি আমি এখন শুতে যাব, আমি এখন বাজারে যাব। এগুলো বাদেও নতুন করে বলেন। হ্যাঁ, সুন্দর। আমি এখন হোটেলে যাব। হ্যাঁ, আমি এখন রাস্তায় যাব। কে বলছেন? আমি এখন রাস্তায় যাব বলছে আ নিলয়। নিলয় বলছে আমি এখন রাস্তায় যাব। হ্যাঁ। তাহলে কিভাবে হবে? मैं अभी रास्ते में जाऊँगा, रास्ते में হ্যাঁ। আমি মার্কেটে যাব, কিভাবে হয়? मैं मार्केट जाऊँगा, मैं अभी मार्केट जाऊँगा। আমি একটু পরে মার্কেটে যাব। मैं बाद में मार्केट जाऊँगा, मैं थोड़ा देर बाद में मार्केट जाऊँगा। হ্যাঁ, ঠিক আছে। ইমরান হোসাইন আবার লিখছেন। আ আপনি কি লিখছেন? বুঝলাম না। সবজিয়া। আ
বুঝতে পারেন, আপনি আবার একটু এডিটিং করে লেখেন। হ্যাঁ, 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 এবার আসছে, এবার ক্লিয়ার আসছে। হ্যাঁ, আমি দোকানে যাব, ঠিক আছে। হ্যাঁ, সেটা বলতে পারেন, সমস্যা নেই। मैं अभी দোকান যাऊंगा, मैं अभी দোকান যাऊंगा, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু নতুন নিত্য বাক্য তৈরি করে আপনারা নিজে চেষ্টা করতে পারেন, বুঝছেন? কলা কৌশলটা একই, শুধু শব্দের পরিবর্তন আসবে। হুম, শব্দগুলা শুধু ভিন্ন আসবে। সেই শব্দগুলো ভিন্ন আসবে, সেই শব্দগুলোর মিনিংটা আপনাদের জানতে হবে, তাহলে বলতে পারবেন। এই হচ্ছে কথা। আহ তো ঠিক আছে, আমরা আর কন্টিনিউ করছি না আজকে, আজ এ পর্যন্তই। আহ নেক্সট কোনো নেক্সট রেকর্ড ক্লাস অবধি আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন, সে অবধি আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।